ক্রিকেটিং নেশন হিসেবে আমাদের কোনো জায়গায় নেই এখন ইন্টারন্যাশনালি, আমি যেটা মনে করি আর কি। বাংলাদেশের নিবেদন নিয়ে প্রশ্ন ক্রিকেট কোচের, ভারতের বিরুদ্ধে বল ট্যাম্পারিং এর অভিযোগ ইনজামামের। Messi, a more straightforward delivery. This time it's loosed in front, saved by Bravo, and now in! Lautaro Martinez, the hero for Argentina! সবার আগে কোপা আমেরিকার নকআউট পর্বে আর্জেন্টিনা, রাতে শেষ হচ্ছে ইউরোর গ্রুপ পর্ব। কাল বিশ্বকাপে 2 সেমিফাইনাল, ভোরে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ আফগানিস্তান, রাতে মুখোমুখি ইংল্যান্ড ভারত। বড় দলগুলোর কাছে নিজেদের গুরুত্ব হারিয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন। ক্রিকেটারদের নিবেদন নিয়েও প্রশ্ন রেখেছেন তিনি। আফগানিস্তানের ক্রিকেটটা অনেকটা সুন্দরবনের গাছের মতো, আর বাংলাদেশের ক্রিকেটাররা হচ্ছে আমাদের ঘরের আঙ্গিনাতে আদরে প্রশ্রয় বড় হওয়া গাছগুলি। তো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু সুন্দরবনের গাছগুলিকে টিকে থাকতে হয়, কিন্তু অনেক অনেক পরিস্থিতির মধ্যে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হয় সুন্দরবনের গাছগুলিকে। বাংলাদেশের সাথে আফগান ক্রিকেটারদের পার্থক্য বুঝি এটাই, বিশ্বমঞ্চে দু দলের নিবেদন দেখে সহজে অনুমান করা যায় কেন আফগানিস্তান সেমিতে আর নাজমুল শান্তর দল দেশের পথে। মিরপুরের উইকেট, ঘরোয়া কাঠামো, ম্যাচ হারের পর লাল সবুজের নানা অজুহাত, অথচ যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে রশিদ নবীদের কাছে ওসব যেন বিলাসিতা। তবে কি সামর্থ্যের চেয়ে একটু বেশি প্রত্যাশা করে টাইগার ভক্তরা? ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিনের মতে টিম বাংলাদেশ ওভাররেটেড না হলেও বড় দলগুলোর কাছে গড়পড়তা। ওরা হয়তো সৌজন্যবশত বলে এরা দারুণ মেধাবী, এদের দারুণ সম্ভাবনা আছে, ভেতরে ভেতরে ওরা বলে না, কিন্তু আমরা হয়তো মনে করি ভেতরে ভেতরে ওরা আমাদেরকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে, আমাদেরকে অনেক সম্মান দেখায়, আসলে কিন্তু মোটেই না। ক্রিকেটিং নেশন হিসেবে আমাদের কোনো জায়গায় নেই এখন ইন্টারন্যাশনালি, আমি যেটা মনে করি আর কি। সুপার 8-এ উঠে তৃপ্ত চান্দিকা হাতুড়ে সিংহে, সেমি নয় যে কোনো ম্যাচে জয়, হেড কোচের কাছে নিছক বোনাস। কোচিং স্টাফদের নিয়ে কাঠগড়ায় দাঁড়াতে পারেন বোর্ডকর্তারা। ডুয়াইন ব্রাভোর মতো সাবেক ক্যারিবীয় ক্রিকেটারকে দায়িত্ব দিয়ে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড, এমন কিছু আদতে কখনো ভেবেছিল বিসিবি? ব্রাভোর মতো একজন খেলোয়াড় একেবারে রিসেন্টলি খেলেছে, ও জানে যে খেলার মাঠে কি হয়, খেলার ভেতরে কি হয়, কখন কে কিভাবে চিন্তা ভাবনা করতে পারে। সামনে পাকিস্তান সিরিজ, ভারতেও খেলতে যাবে টিম বাংলাদেশ। হাড়ের তিক্ততা ভুলে ঘুরে দাঁড়ানোর পরামর্শ নাজমুল আবেদিনের। ক্রিকেটারদের সাথে বিসিবির করণীয় অনেক। যেখানে আমরা পরীক্ষা দিতে যাই ওখানে পাশের জনের খাতা দেখে লেখার কোনো সুযোগ নেই, ওখানে কেউ সাজেশন দেয় না। প্রত্যেকটা খেলোয়াড় যেন কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হয়, তাদের সেই শারীরিক দক্ষতার কথা বলি, মানসিক দক্ষতার কথা বলি, ক্রিকেটিং স্কিলের কথা বলি, সেই বিষয়গুলো। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, গঠন করা হয় বাজে পারফরমেন্সের অনুসন্ধান কমিটি। এবারও কি ওসবে আবদ্ধ থাকবে বিসিবি? টি-20 বিশ্বকাপের 2 সেমিফাইনাল কাল। প্রথমটিতে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ত্রিনিদাদে ভোর 6:30টায় শুরু হবে ম্যাচ। তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপে শেষ 4-এর ম্যাচে নামবে প্রোটিয়ারা, আর আফগানদের প্রথম, যারাই জিতবে প্রথমবার ফাইনাল খেলবে। 7 ম্যাচে 5 জয়, গ্রুপ পর্ব ও সুপার 8-এ টপকে এসেছে আফগানিস্তান। বল হাতে ফজল হক ফারুকী, রশিদ খান, নাফিনুল হকরা আছেন দারুণ ফর্মে। ব্যাট হাতে আফগানদের আস্থার নাম 2 ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। 7 ম্যাচে শতভাগ জয় প্রোটিয়াদের, যদিও এখনো জ্বলে উঠতে পারেননি হেনরিক ক্লাসেন, এইডেন মার্করামরা। তবে সে অভাব বুঝতে দিচ্ছেন না রাভাদা নর্তিয়ারা। ওয়ানডে ও টি-20 মিলিয়ে 7 বার সেমিফাইনাল খেললেও এখনো ফাইনাল অধরা দক্ষিণ আফ্রিকার। এবার সে চোকার্স অপবাদ ঘুচাতে চান কোচ রব ওয়াল্টার। A lot of teams who can compete with each other now in the T20 format. আগে যারা কাছাকাছি গিয়েও পারেনি সেটা তাদের দায়। সত্যি বলতে এই দক্ষিণ আফ্রিকা আলাদা। আমরা তাকাবো শুধু নিকট অতীতে, যেখানে আমরা বারবার উতরে এসেছি। আশা করছি সেমিফাইনালেও সেই চাপ সামলে উঠতে পারবো। We feel like we're going into the semi-final just to compete. আমরা আগে সেমিফাইনাল খেলিনি, তাই ভয়ও কাজ করছে না, কেউ স্নায়ু চাপেও ভুগছে না, যা আমাদের অ্যাডভান্টেজ। ফাইনাল খেলার সুযোগ ছেলেরা কোনোভাবেই হারাতে চায় না। We've won by tight margins. We've won in close games.
এদিকে কাল রাতে দ্বিতীয় সেমিতে মুখোমুখি ইংল্যান্ড ভারত। হাই ভোল্টেজ ম্যাচের আগে গেল আসরে দু দলের শেষ চারের লড়াই সুখস্মৃতি ইংলিশ অধিনায়ক জশ বাটলারের। গায়ানার উইকেট বিবেচনায় দু দলের একাদশ হতে পারে স্পিন নির্ভর, নেই কোনো রিজার্ভ ডে। তবে কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনাল নিশ্চিত হবে রোহিত শর্মার দলের। 19 মাস আগে অ্যাডিলেইডে জশ বাটলার ও অ্যালেক্স হেলসের বিধ্বংসী ব্যাটিংয়ে চোখের জলে বিশ্বকাপ শেষ হয়েছিল ভারতের। আবারও সেই সেমিফাইনাল, একই প্রতিপক্ষ। তবে এবার নতুন এক টিম ইন্ডিয়া, ব্যাটে বলে ব্যালেন্সড, আত্মবিশ্বাসে ভরপুর। রোহিত শর্মা, ঋষভ পন্থ কিংবা সূর্যকুমার যাদব ব্যাট হাতে হতে পারেন ভয়ঙ্কর। আর জাসপ্রীত বুমরা রীতিমতো আনপ্লেয়াবল। ইকোনমি মাত্র 4.09। উইনিং কম্বিনেশন ভেঙে গায়ানার উইকেট বিবেচনায় একাদশে সুযোগ হতে পারে স্পিনার যুজবেন্দ্র চাহালের। ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তা বিরাট কোহলির অফ ফর্ম। তবে বিগ ম্যাচে স্বরূপে ফেরার অপেক্ষায় টিম ইন্ডিয়ার পোস্টার বয়। গ্রুপ পর্ব কিংবা সুপার 8 কোথাও অতটা স্বস্তিতে ছিল না ইংল্যান্ড। তবুও শিরোপার অন্যতম দাবিদার ইংলিশরা। প্রথম দল হিসেবে টি-20 বিশ্বকাপ ধরে রাখার মিশন থেকে মাত্র 2 ম্যাচ দূরে। একই সঙ্গে সর্বোচ্চ 3 শিরোপার হাতছানি। জশ বাটলার, ফিল সল্টের ব্যাটে স্বপ্ন দেখছে ইংলিশরা। জনি বিয়ারস্টো, হ্যারি ব্রুকরাও সেরা ছন্দের খোঁজে। স্পিন অপশন বাড়াতে দলে জায়গা হতে পারে উইল জ্যাক্সের। দিনের আলোয় খেলা হওয়ায় ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও থাকছে অতিরিক্ত 250 মিনিট। দু দলের 23 দেখায় 1 ম্যাচ বেশি জিতেছে ভারত। এবার সমীকরণটা সমান করতে পারবে কি ইংল্যান্ড? শাফাত মিদুল, চ্যানেল 24। ব্যাটারদের দুরবস্থার মাঝে টাইগার বোলারদের পারফরমেন্স নজর কেড়েছে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ইয়ান বিশপের। তার কাছে লেগ স্পিনার রিশাদ হোসেন বড় প্রাপ্তি, প্রশংসা করেছেন তানজিম হাসান সাকিবেরও। 2019 বিশ্বকাপে কোর্টনি ওয়ালস ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ। তখনও ইয়ান বিশপ ধারাভাষ্যকার। দুই ক্যারিবিয়ানের কথোপকথনে বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছিলেন বিশপ। এরপর আরো কয়েকটি বিশ্ব আসর কেটে গেছে, বাংলাদেশের বোলিং এখনো মুগ্ধতা ছড়ায় বিশপের চোখে। সেটা নিজে পেসার ছিলেন বলেই হয়তো। বাংলাদেশের ফাস্ট বোলিং সত্যিই দারুণ ছিল, অসাধারণ। ব্যাটারদের সেই গতিতে এগিয়ে যাওয়া দরকার ছিল। তারা যদি ভালো করে তাহলে এই দলটা আরো ভালো করবে, বিশেষ করে বিদেশের মাটিতে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ একটা রিস্ট স্পিনার খুঁজে পেয়েছে, যার মেধা ও স্কিল দারুণ। ব্যাটারদের ব্যর্থতা তার চোখেও ধরা দিয়েছে। লেগ স্পিনার রিশাদ হোসেনের আবিষ্কার বড় প্রাপ্তি। ভূয়সী প্রশংসা করেছেন তানজিম হাসান সাকিবের। তানজিম সাকিবের মধ্যে লড়াকু মানসিকতা ও ভালো মনোভাব দেখেছি। সে ফুল প্যাকেজ। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও তাকে দেখেছি। স্কিট, সুইং, সিম দ্য বল ও পেস সবকিছুই তার আছে। এবারের বিশ্বকাপ কেমন যেন আফগানদের বাদ দিলে টপ অর্ডারের ধারাবাহিকতা দেখাতে পারেনি কোনো দল। এই বিশ্বকাপ সবার জন্য চ্যালেঞ্জিং ছিল, তবে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে কতটা কে কাজে লাগাতে পারে সেটাই প্রশ্ন। বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানকে চমকের নাম বলেছিলেন বিশপ, সেটা মিলে গেছে। তবে তার প্রেডিকশনের 4 সেমিফাইনালিস্ট থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া। তাই এখন আর প্রেডিক্ট করতে চান না বিশ্ব চ্যাম্পিয়ন নিয়ে। বাকি 3 ম্যাচে নতুন কোন বিশ্ব চ্যাম্পিয়ন পাবে বিশ্ব, নাকি পুরনো কারো হাতেই উঠবে ট্রফি? বিশপের মতো উত্তরের খোঁজে বিশ্ব। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ওয়েস্ট ইন্ডিজ।